গাভী পালন আসলে একটা লাভজনক। কারণ হচ্ছে, যদি গাভীটির সম্পূর্ণ দুধ বাচ্চাকে খেতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অল্প দিনে দৃষ্টিপুষ্ট ও মোটা তাজা হয়ে যায়। এজন্য যদি বেশি পরিমাণ দুধ বাচ্চাকে খেতে দিয়ে কিছু অংশ দুধ বিক্রি করে গাভীর সুষম খাবারের চাহিদা পূরণ করা হয়, সেক্ষেত্রে বাচ্চাটিও পুষ্টি মান ঠিক থাকে। আর যে অল্প কিছু আর্থিক আয় আসে, তা দিয়ে গাভী পালন সুন্দর চলে। কাকা, বেশি দুধের গরু কিনলে কেমন হয়? আসলে বেশি দুধের গাভী পালার সুবিধা আর অসুবিধাগুলো আমি বলছি। আসলেই বেশি দুধের গাভী এক সময় আমি পালছিলাম 17 থেকে 18 কেজি দুধের গাভী। সে সময় আমি দেখা গেছে আমি ওই দুধের গাভী পালার পরে অবশিষ্ট আমার সর্বশিষ্ট লাভ থাকে আমার 62 লাভ থাকে। দেখা গেছে যে বেশি দুধের গাভী পালতে গেলে তাকে বেশি পরিমাণ সুষম খাবার ব্যবহার করতে হয়। বেশি সুষম খাবার ব্যবহার করার কারণে খরচ অনেক বেশি থাকে। গাভীর আমাশয়, বিভিন্ন রোগ এবং বেশি দুধ নিতে গেলে বেশি কষ্ট বা তাপ পোহানো লাগে। সেগুলো পোহানোর পরে দেখা গেছে যে অবশিষ্ট আমার 62 লাভ। এখন আমি 4 থেকে 5 কেজি দুধের গাভী পালবো। 62 সারাদিন গাভীর দুধ খেয়ে থাকবে এবং রাত্রের 2 থেকে 3 কেজি দুধ আমি দহন করে বাজারজাত করব বা বিক্রি করব। করার পরে যেটুকু অল্প অর্থ উপার্জন হবে, সেই অল্প অর্থ দিয়ে আমি গাভীগুলোর সুষম খাবার, তাদের যে সুষম খাবারের যে খরচ, এই খরচটুকু আমি পূরণ করব। আর বেশি দুধের গাভী পাললে দেখা গেছে বেশি দুধের গাভীর থেকে একটা বাচ্চা যখন দুধ দহন করে নেওয়া হয়, তখন ওই গাভীর আমার কিন্তু মেন একটা টার্গেট থাকে বা উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে আমি দুধ যতবারই দহন করে বিক্রি করব। বিক্রি করার পরে আমার বাচ্চাটা দুর্বল এবং কাবু হয়ে যাবে। তাতে করে বাচ্চাটার বেচার সময় বা বিক্রয়ের সময় রেট থাকে দেখা যাচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। আর আমি যখন অল্প 4 থেকে 5 কেজি দুধের গাভী পালবো, সে সময় আমি দিনের দুধটি বাছুরের খেতে দেব। আর রাতের দুধটি যখন আমি বিক্রয় করে গাভীর খাদ্য যোগাবো, সেক্ষেত্রে আমার এই গাভী থেকে গত বছর, এই যে গাভীটি দেখছেন, এই গাভীর থেকে গত বছর যে আমার বাচ্চাটি দিয়েছে, সে বাচ্চাটি হচ্ছে, আসুন দেখি, এই সে বাচ্চাটি। এটির এখন বর্তমান বয়স হচ্ছে 12 মাস। এর বাজারের মূল্য এখন 75,000 টাকা। এখন এই বাচ্চাটি 12 মাসে যদি আমার 75,000 টাকা লাভ্যাংশ আসে বা লাভ আসে, সেক্ষেত্রে আমি বেশি দুধের গাভী একটা 12 মাসের বাচ্চা বিক্রয় করলে আমি 30 থেকে 40 হাজার টাকায় বিক্রয় করতে পারবো। এজন্য আমি মনে করি যে নোনা উপকূলীয় এলাকায় যেখানে 5 অথবা 7 পয়েন্ট স্যালাইনির পরিমাণ, সেখানে বেশি দুধের গাভী না পেলে আসলে কম দুধের গাভী পাললে আমি বছর শেষে 12 মাসে দেখা গেছে আমি 70-75 হাজার টাকা লাভবান হচ্ছি। আর দুধ বিক্রি করে যে আমি টাকাটি, ওটি কিন্তু আসলে আমি দেখতে পাই না, আমার গাভীর খাওয়ার জন্য খরচে চলে যায়। এজন্য আমি বছর শেষে 70 থেকে 75 হাজার টাকার একটি গাভী বা একটা এড়ে ষাঁড় আমি বিক্রয় করছি। এই এড়ে ষাঁড় বিক্রয় করার পরবর্তীতে আবার দেখুন, এই গাভীটি কিন্তু পুনরায় বাচ্চা দেওয়ার মতো হয়ে গেছে। এখানে কিন্তু সায়ালের 100% বীজ দেওয়া আছে। আর এবারও কিন্তু আবার এই সায়ালের 100% বীজ দিচ্ছি। তবে হ্যাঁ, একটা করণীয় আছে, সেটা হলো
আমি যখন এই দেশি কোয়ালিটির 4 থেকে 5 কেজি দুধের গাভী পালবো, সেক্ষেত্রে আমার গাভীটি একটু ক্রস আকারে হওয়া লাগবে। সাইয়াল হলে সাইয়াল ক্রস, ফ্রিজিয়ান হলে ফ্রিজিয়ান ক্রস, তা না হলে কিন্তু আমি বড় বাচ্চা আশা করতে পারবো না। এজন্য আমি মনে করি যে বেশি দুধের গাভীর চেয়ে মাঝামাঝি দুধের গাভী পালা অনেক লাভজনক।